ওম শান্তি। অভিমন্যুর হত্যার পরে অর্জুন দুঃখে ভেঙে পড়ল এবং চিন্তা ভাবনা না করেই জয়দ্রথকে হত্যা করার জন্য প্রতিজ্ঞা করে বসে। কারণ জয়দ্রথ কৌরবদের পক্ষ থেকে পাণ্ডবদের চক্রভূয়ে প্রবেশ করতে বাধা দেয় এবং অর্জুনের পুত্র অভিমন্যুকে কৌরবরা অস্ত্র শূন্য করে নির্মমভাবে হত্যা করে, যার জন্য অর্জুন প্রতিজ্ঞা করে বসে যে আমি আগামীকাল সূর্যাস্তের আগে জয়দ্রথকে হত্যা করব। যদি এ প্রতিজ্ঞা পূর্ণ না হয় তাহলে আমি আগুনে ঝাঁপ দিয়ে এই দেহকে আহুতি দিয়ে দেব। ভগবান ভাবলেন যে আমার শিষ্য অর্জুন কালকের কথা চিন্তা না করেই রাত্রে নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে আসে। যুদ্ধ শুরু হওয়ার আগ মুহূর্তে ভগবান অর্জুনের কাছে জিজ্ঞাসা করলেন, জয়দ্রথকে মারার বিষয়ে তোমার কি কোনো চিন্তা নেই? তখন মৃদুস্বরে অর্জুন বলে, যার সাথে আছে ভগবান তার অনিষ্ট করতে পারে না আঁধি আর তুফান। এই কাহিনী শুধু অর্জুন আর শ্রীকৃষ্ণের নয়। অর্জুন সেই যার আত্মবিশ্বাস আছে, অর্জুন সেই যে ধর্মকে ধারণ করতে পারে, অর্জুন সেই যে সংকল্পকে অটল রাখতে পারে, অর্জুন সেই যে পরমাত্মার প্রতি সম্পূর্ণ বিশ্বাস করতে পারে। এই জন্য ভগবান বলেন যে যদি কেউ আমার প্রতি সম্পূর্ণ বিশ্বাস এবং সমর্পণ ভাবনা নিয়ে গীতা পাঠ করে বা শ্রবণ করে এবং জীবনে ধারণ করে, তাহলে অর্জুনের মতোই প্রত্যেক কঠিন পরিস্থিতিকে সহজে পার করতে পারে। বর্তমানে আমাদের প্রত্যেকের জীবনেই সংকট সমস্যার সাথে প্রতি মুহূর্তই লড়াই চলছে। সবাই আমরা ভেঙে পড়েছি অর্জুনের মতো। তাই আমাদেরও অর্জুনের মতো পরমাত্মার শরণাগত হওয়া উচিত এবং প্রত্যেক কর্মে রাখতে হবে দৃঢ় সংকল্প, উদ্দেশ্য ও বিধি। তাহলে অবশ্যই প্রাপ্ত হবে প্রত্যেক কর্মে সফলতা ও সিদ্ধি। ধন্যবাদ।